বাতিল করার জন্য আজ কততম দিন হলো আপনারা এখানে আন্দোলন করছেন? আগামী বৃহস্পতিবার থেকে আমরা এখানে আন্দোলন শুরু করছি, অমরসর অন্বেষণ। আমরা চাই শুধু ঠিকাদার বাতিল, আমরা অন্যায় কোনো কিছু চাই নাই। এই বাতিল নিয়ে আমরা অনেকবার আন্দোলন করছি। প্রধান উপদেষ্টা বলছে রাজপথে আন্দোলন করলে জনগণের বিঘ্ন ঘটবে, তোমরা রাজপথে আন্দোলন করো না। আমরা স্মারকলিপি দিয়েছি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছে যে এটা যৌক্তিক দাবি, তোমাদের এটা মেনে নেওয়া হবে, একটু সময় দাও। এমন করতে করতে 3 মাস সময় অতিবাহিত হয়ে গেছে। এমন করতে করতে অনেকের চাকরি চলে গেছে, অনেকে 6 মাস, অনেকেই বেতন পায় না। তারা কি খায় বেঁচে থাকে ভাই? এরা কি ইংরেজ না এরা কি বাংলাদেশের নাগরিক ভাই? আমি এই সরকারের কাছে জানতে চাই, আজকে মানুষ ঘরে বসে ইবাদত করছে, রোজাই থাকছে, তারাবির নামাজ পড়ছে। আউটসোর্সিংয়ের কর্মীরা সরকারি প্রতিষ্ঠানে কাজ করে, তারপরেও তারা নামাজ রোজা বাদ দিয়ে কেন ভাই রাস্তায় রয়েছে? একজন নাগরিকের জন্য কি এই সরকারের দায়িত্ব নাই? আমরা কি এই সরকারের নাগরিক না? আমাদেরকে এই সরকারের কোনো দায়িত্ব নাই? আমরা কি মরে যাব? আমাদেরকে নামাজ রোজা নাই? সরকার কেন আমাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না? আমরা তো চাই না আমার কথা সরকার সরকারিকরণ করতে না পারুক, শুধু দাসপ্রথাটা বাতিল করে শুধু ওই সব প্রতিষ্ঠানের পরিচালকের আন্ডারে দিয়ে দিলেই তো ওরা সমাধান হয়ে যায়, এবং নির্দিষ্ট মাসের বেতন মাসে পেয়ে গেলে তো সমাধান হয়ে যায়। আচ্ছা, আপনারা কি বেতন বকেয়া আপনাদের কত মাসের বা কতদিন থেকে এটা বকেয়া রয়েছে আপনাদের? আমার প্রতিষ্ঠানে জেডিসি কোম্পানির 6 মাসের বেতন বকেয়া আছে। তারা এখন রোজার মাসে কি দিয়ে ইফতার করবে, কি খাবে? জেডিসি কোম্পানিতে আমাদের হৃদরোগ ইনস্টিটিউটে 6 মাস বেতন বন্ধ। এরা কি খাবে আর কিভাবে বাঁচবে ভাই? এরা কি এদেশের নাগরিক না? এরা রাজপথে আসলে সমস্যা, তাহলে এদের বেতন পায় না, এটা কি সমস্যা না? একই সরকারি প্রতিষ্ঠানে যারা সরকারি কাজ করে তারা বেতন পায়, বোনাস পায়, তারা কাজ কম করে। আর যারা আউটসোর্সিং কাজ করে তারা কাজ বেশি করে, সময় বেশি দেয়, এরা বেতন পায় না। এরা কি মানুষ না? এরা এখানে আসছে, এদের কোনো দাবি কেন সরকার মানে না? সরকার, আমরা আসতাম না রাজপথে, মানবিক সরকার এদেশে আসছে। আমরা জানতাম যে স্বৈরাচার সরকার সমাধান করবে না, স্বৈরাচার সরকার চলে গেছে, এখন তো ভালো একটা মানবিক সরকার আইছে। এই সরকার তো বলছে এটা যৌক্তিক দাবি, তোমরা স্মারকলিপি দাও, মেনে নেবো। 3 বার স্মারকলিপি দেওয়া হয়েছে, এখন পর্যন্ত মেনে নেওয়া হলো না। এরা কি যে দেশের নাগরিক না? একজন নাগরিক যদি রোজায় না থাকে, নামাজ না পড়তে থাকে, রাস্তায় পড়ে থাকে, সরকারকে তো দেখার দায়িত্ব। এই এতগুলো নাগরিক এনে পড়ে আছে, এগুলো কি সরকার দেখবে না? সরকারের এটা কি দায়িত্ব না? নাকি এরা ইংরেজ? এদেরকে ইংরেজে চলে যেতে বলে? এরা চুক্তিভিত্তিক চাকরি নিছিল দেখে কি এদেরকে ইংরেজে চলে যেতে হবে? সরকারকে এটা জানাইতে চাই। সরকার জানাই দিক যে হ্যাঁ তোমরা ইংরেজে চলে যাও, তোমাদের কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তোমরা আমার নাগরিক না, আমার দেশের মানুষ না, আমরা চলে যাই। আমরা আমরণ অন্বেষণে বসেছি, আমাদের সমাধান না দেওয়া পর্যন্ত আমরা যদি মরে যাই মরে যাব। যেহেতু বেতন পাই না, ঘর ভাড়া দিতে পারি না, খাবার খেতে পারি না, এমনিই তো মরে যাচ্ছি, রাজপথেই মরে যাই। আর আমাদের এখানে একজন লোকও যদি মরে যায়, এর দায়ভার সরকারকে নিতে হবে। কারণ এই সরকার বলেছে যে এটা ন্যায্য দাবি, এটা মেনে নেওয়া হবে, সময় দেওয়া হোক। আচ্ছা, আজ প্রায় 4 থেকে 5 দিন হয়ে যাচ্ছে, আপনাদের কি কোনো সরকার থেকে কোনো নির্দেশ এসেছে? কোনো নির্দেশ আসে নাই। আজকে যদি কোনো নির্দেশ না আসে, আমরা বাধ্য হব যমুনা ঘেরাও করতে। আজকে যদি কোনো পদক্ষেপ না নেয়, আমরা যমুনা ঘেরাও করতে বাধ্য হব। যদি যমুনায় যাওয়ার কারণে পুলিশ আমাদের ছাউন গ্রেড গুলি মেরে ফেলুক, এমনি বেতন পাচ্ছি না, মরে যাব। কিন্তু আমাদের দাবি মানতেই হবে। সরকারকে বিবেচনা দিয়ে মানবিক সরকারকে দেখা উচিত যে আমরা আমরণ কর্মসূচি কেন দিয়েছি। আমাদের পাশে সেটা সান্ত্বনা দিক, একজন সরকারি কর্মকর্তা একজন আসুক, একজনও কেন আসছে না? সরকার টাকা দেয়, সেই টাকা কেন দালাল খাবে? যে পরিশ্রম করে সে তার ন্যায্য টাকাটা সে পাক। এই দাবিকে অন্যায়, এটা জানতে চাই এই অন্তর্বর্তী সরকারের কাছে। আমরা কি অলজ্জা কোনো দাবি করছি? আমাদের কোটি টাকা দাও। আমরা শুধু দাবি করেছি যে আমাদের যেই বেতনটা আমাদের অ্যাকাউন্টে আসে, আমরা ন্যায্য বেতনটা যেন পাই। কেন 5% কমিশন পাওয়ার পরেও কেন 1600 টাকা কেটে নেওয়া হয়? চাকরি করে বেতন পাই না, আমরা কিভাবে বাঁচি? আমরা খুব কষ্ট আছি। নাই ছেলে মেয়ে কে খাওয়াবে আমাদেরকে?